Welcome to Muhurter Dake. Ami Shongita, your spiritual girl, holistic mentorial life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind words. Love and support. I just respect you guys with dignity. আজকে 9th জানুয়ারি 2025 আমি রিডিং করছি। পোর্টালটা 919 খুব ইম্পর্টেন্ট ডে এবং আগামী দিনও খুব বিশেষ একটি দিন বা তিথি একাদশী। এছাড়াও কালকের অর্থাৎ আগামীকালের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। ইটস আ 7 সিস্টার। আপনারা চাইলে রিসার্চ করে কিন্তু দেখতেও পারেন। যাই হোক, চলুন চলে যাব রিডিংয়ে। আজকে আমি এই 3টে ডেক থেকে রিডিং করছি এবং লাস্টে একটি বিশেষ বার্তা নেব। তার আগে একটা টুইস্ট থাকবে। ওকে, তো মূলত যেটা বিষয়বস্তু কসমিক ভিশন বা কোনো রকম দিব্য দৈবীয় যে চিত্র, তা হচ্ছে সামওয়ান কন্টিনিউ। ওকে, মানে প্রতিক্ষণ প্রতি মুহূর্তে আপনার থেকে কিছু জানতে চায়, অথবা আপনার লাইফস্টাইল সম্পর্কে, অথবা আপনার মানে ব্যক্তিগত জীবন সম্পর্কে সামথিং, মানে তাদের মানে সে ভাত হজম না হচ্ছে না, ওটা ব্যাপার আর কি। তো রিলেশনশিপ নিয়েও দেখতে পারেন, এন্টারটেনমেন্ট পারপাসেও দেখতে পারেন, বা কোনো রকম ইউনিভার্স আপনাকে এই ভিডিও অবধি এনেছে ডেফিনেটলি আপনাকে কিছু জানানোর জন্য। তবু বলবো জেনারেল, কালেকটিভ, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং। যতটুকুনি রেজোনেট করবে নেবেন। ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি। ওকে, if it's match with your energy, go with the flow. If it's not, then leave it and for someone else to appreciate. তো সেই হচ্ছে বিষয়বস্তু। আমি মোটামুটি চেষ্টা করব এখান থেকে আজকে কয়েকটি বার্তা নেওয়ার, ঠিক আছে? আর আপনার প্রত্যেকটা মুহূর্তকে মানে ক্যাপচার করার জন্য কেউ বসে আছে, বা কেউ না, আপনার কোনো রকম মানে ত্রুটি বা দোষকে বার করার জন্য বসে আছে। মানে কারোর ইন্টেনশনটা না পুরোপুরি সঠিক নয়, আবার একেবারে বেঠিকও নয়। সে আপনার প্রতি আকর্ষিত, অথচ আপনাকে সে না একটা কম্পিটিশন ভাবে নেয়। মানে আপনার সঙ্গে কোনো একটা প্রতিযোগিতায় যেন নেমেছে। কাছের মানুষ, অথচ আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করে। একটা মিক্সড অনুভূতির বিষয়বস্তু পেয়েছি এবং I don't know, it's a reptile like situation. সত্যি কথা বলতে কেউ খুব সন্তর্পণে আপনার জীবনে না খুব নিঃশব্দে প্রবেশ করতে চায় এবং আপনার অ্যাটেনশন ছাড়াই সে সমস্ত কিছু বিষয়বস্তু অবগত হয়ে আপনাকে কোনো রকম চমকে দিতে চায় এবং প্রমাণ করতে চায় যে সে ইন্টালেকচুয়াল, বাট আদপে সেটা নয়। সে হচ্ছে কি বলবো, বৈধতা বিরুদ্ধ বা অনৈতিকভাবে কোনো কিছুকে জেনে শুনে এসে আপনার সামনে বেশ একটা হাম্বড় ভাব দেখাতে চায়, যে দেখেছো আমার গাটস ফিলিং, আমার ইমোশনাল ইন্টেলিজেন্স কত স্ট্রং, আমি হ্যানা আমি তেনা, এরকম একটা ব্যাপার আর কি। সামথিং সিউডো সাইকিক এবিলিটি কেউ শো করে, সামওয়ান ইজ শো অফ, কেউ আপনার সামনে সে শো অফ করতে চায়। এখানে প্রথমেই দেখুন, আমি আজকে একটি কার্ড নেব এবং একটি কার্ডের বিশদ ব্যাখ্যা করব। দেখুন, নোটিস ডিভাইন ইন অডিয়েন্স, গ্রেস ইজ হ্যাপেনিং উইথ ইউ অ্যান্ড থ্রু ইউ। নোটিস এনি পার্ট অফ ইউর লাইফ দ্যাট হ্যাভ বিন টাচড বাই ব্লেসিং অর হোয়ার মিরাকেলস হ্যাভ অকার্ড। বোঝা যাচ্ছে যে ঈশ্বর প্রেরিত কোনো দিব্য দৈব আলোক, বা আপনি যাকেই মানেন ইউর হাইয়ার সোর্স, সে আপনার লাইফে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অংশে তার যে মানে কি বলবো শুদ্ধতা, তার যে পবিত্র যে আভা, সেই আভামণ্ডল ভরিয়ে দিয়েছে কোনো রকম আনএক্সপেক্টেড মিরাকেলে। অথচ সেইটা দেখে কারুর মারাত্মকভাবে মানে হৃদয় ভঙ্গ, পাজর ভঙ্গ, দম্ভ ভঙ্গ, অহংকারের মানে স্খলন, সামথিং লাইক দ্যাট। হার্ট ব্রেক ইজ আ পার্ট অফ দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স, ইট উইল পাস। মানে কেউ ভেবেছিল সে আপনার মন মানসিকতাকে ভেঙে চুরে দিয়ে আপনাকে এমন একটা পরিস্থিতির ভেতরে স্টাক রেখে দেবে যে আপনি নিজের কোনো রকম ডেস্টাইন, যেটা অলরেডি লেখা,
যেটা আপনার ভাগ্যতে অলরেডি ইউনিভার্স আপনার মানে জন্ম লগ্নেই আপনাকে দিয়েছে, আপনি সেখানে অবধি পৌঁছতে না পারেন। বোঝাতে পারছি আমি বিষয়বস্তুটাকে? মানে আমি বললাম না যে মানে কারোর মানে শান্তি নেই, মানে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে যদি আপনার জীবনে কি চলছে জানতে পারে তাহলে খুব ভালো। সে সে আপনাকে একটা মানে আনহেলদি প্রতিদ্বন্দ্বিতায় সে নেমেছে, আদবে কিন্তু ব্যাপারটা তা নয়। সে আপনার মানে সে তার যোগ্যতাই নেই আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার, এবং যোগ্যতার ব্যাপার না, এখানে প্রয়োজনই নেই। সে তার লাইফের অ্যাসাইনমেন্ট নিয়ে এসছে, আপনি আপনার সোল পারপাস নিয়ে এসছেন, বাট আপনার গ্রেসফুলি ইভলভ, আপনার অভিযোজন, আপনার পবিত্র দিব্য অভিযোজনকে দেখে কেউ ব্যথিত চিত্তে, মানে কারো সেই গ্যাস অম্বল হয়ে যাওয়ার জোগাড়। মানে আমি যদি পাতি বিষয়বস্তুতে বলি, এদের হজম ক্ষমতা খুব কম। মানে আপনার উন্নতির জন্য আপনার অগ্রগতিমূলক যে অধ্যায়, সেই অধ্যায়টাকে হজম করতে পারছে না, এবং এটা বুঝতে পারছে না কি করে আপনি এতটা ব্লেসিং আপনার লাইফে ম্যানিফেস্ট করছেন, কি করে। মেবি হয়তো একই ব্লাড লাইনের হতে পারেন বা আলাদা ব্লাড লাইনের হতে পারেন, রিলেটিভস, রিলেশনশিপ, যে কোনো রকম রিলেশনশিপ, কোনো টক্সিক কার্মিক রিলেশনশিপ সামহাও। এবং এখানে আরেকটা জিনিস, এটা বিষয়বস্তু খুব আসছে, এমনও রয়েছে ধরুন একই মানে মাতৃগর্ভজাত সহোদর বা সহোদরা, এরকমও কিন্তু হতে পারে আপনাদের মধ্যে, ঠিক আছে। আনহেলদি কম্পিটিশন, মানে যেটা হয়তো স্নেহ বা যেটা হয়তো জ্ঞান প্রাজ্ঞতার বিষয়, হয়তো আপনি তাকে যত্ন করে বুঝিয়েও দেবেন, কিন্তু কোনো একটা জায়গায় মেবি হয়তো আপনি বেশি উপার্জন করেন, হতে পারে আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অনেক বড়, বা আপনি বাইরে কোনো বড় কোম্পানিতে হাই স্যালারি কোনো জব করেন, বা আপনার বিজনেসের অনেক ব্যাপ্তি প্রসার সুখ্যাতি আছে, মানে ডাইজেস্ট তো ছেড়েই দিন, মানে একটা বিরক্তির কারণ আপনার উপস্থিতি, আপনার থাকাটাই বিরক্তির কারণ। একে আপনাকে সহ্য করতে পারে না, আপনার আইডিয়া দ্বারা এরা মোটামুটি নিজের জীবনকে অনেকটা পরিপুষ্ট করে নিয়েছে, এবং প্রতি পলে চায় আপনি এদের কি বলবো পদপ্রান্তে পড়ে থাকুন, অথবা এদের থেকে আসা কোনো রকম দুর্ব্যবহারকে সাদরে গ্রহণ করুন, যেন আপনার চারপাশে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয় যেন বাধ্য হয়ে আপনি এদের সাথে অ্যাডজাস্ট করেন। এরকম একটা কন্ডিশন, ইটস এ ভেরি ঘৃণ্য টাইপের মেন্টালিটি। মানে আমি না শব্দ খুঁজে পাচ্ছি না কি দিয়ে ব্যাখ্যা করব। দেখুন ট্রাস্টকে ক্ল্যারিফিকেশন করে কি কার্ড একটু দেখব। দেখুন লং ডিস্টেন্স রিলেশনশিপ, আমি আগেই বললাম যেটা অনেকভাবেই কিন্তু রিডিংটা আপনি দেখতে পারেন। ইউ আর ইন আ গুড হ্যান্ডস, হতে পারে আপনি কোনো কাজকর্ম শুরু করেছেন, কোলাবোরেশন, সামথিং লাইক দ্যাট, এনি কাইন্ড অফ বিজনেস প্রজেক্ট, অথবা আপনার ওয়ার্ক এরিয়া, অথবা আপনি এই মুহূর্তে যে ধরনের পরিবেশের মধ্যে নিজেকে রাখার জন্য প্রস্তুত হচ্ছেন, তার একটাই ক্রাইটেরিয়া আপনি মেনটেন করছেন, আর ট্রাস্টওয়ার্দি, দূরত্ব বজায় থাক, ঠিক আছে। বা সম্পর্কের ভেতরে যদি কোনো কারণে ঘনিষ্ঠতা হয়ে উঠতে না পারে, তাহলেও একটা বিশ্বাসযোগ্যতা বজায় থাক, এইরকম একটা বস্তুকে আপনি নিজের লাইফে এই মুহূর্তে প্রায়োরিটাইজ করছেন। আমি সিচুয়েশনগুলো ধাপে ধাপে যাচ্ছি, হ্যাঁ, কেন এই মানুষটির এই রকম মানে ভগ্নপ্রায় দশা, অথচ এর যে কোনো রকম অভাব রয়েছে তা নয়, এর যে কোনো রকমভাবে নিজস্ব লাইফে মানে প্রচণ্ডভাবে বিপর্যস্ত ইনি তা নয়, বাট আপনার প্রতি একটা বিক্ষুব্ধ চিত্ত উইদাউট এনি রিজন। এখানে একটাই কারণ দেখা যায়, সেটা হচ্ছে ইউ হ্যাভ আ ভেরি হাই ভাইব্রেশনাল অরা। মেবি পশু পাখি আপনার সামনে এসে খুব সেফ ফিল করে, মেবি মানুষ আপনার সঙ্গে অনেক কিছু শেয়ার করে, তার ইমোশনাল কোনো মানে গূঢ় গভীর বেদনা আপনার সঙ্গে শেয়ার করে, আর এই জিনিসগুলোই না এই ব্যক্তি মেনে নিতে পারে না। বুঝতে পারছেন? মানে আপনি হয়তো জানেনও না যে কেন আপনার প্রতি এইরকম তার মানে চিত্ত, তার সে এত বিক্ষুব্ধ কেন, সে আপনার প্রত্যেকটা পদক্ষেপকে এত বিদ্রোহী, এত মানে নিরানন্দ স্বরূপ দেখে,
এবং আপনার কোনো অ্যাচিভমেন্টকে সে মনে করে কি যে আপনি মনে হয় এমনি পেয়ে গেছেন, ওটা তো আপনার হওয়ারই ছিল, এরকম একটা ব্যাপার। মানে আপনার প্রচেষ্টা, আপনার ট্যালেন্ট সম্পর্কে কোনোদিনও একটা যে ইউনো স্যাক্রিফাইসের লেভেলটা যে আপনার হাই, সেটাকে সে দায়ী করে না। সে মনে করে এটা তো আপনার পাওয়ারই ছিল, এর থেকে ভালো হওয়া উচিত ছিল, এটা তো মানে এই রকম, মানে এটা মানে ব্যঙ্গ করা, মানে যে কোনো মানে কি বলি, আপনার লাইফের কোনো অ্যাচিভমেন্টকে এ সেলিব্রেশন করেনি কোনোদিনও। মানে এই যদি আপনার কোনো রকম ধরুন টক্সিক প্যারেন্টের মধ্যে আপনি থেকে থাকেন, বা কোনো রকম নার্সিসিস্ট, কোভিড নার্সিসিস্ট মধ্যে যদি আপনি বড় হয়ে থাকেন, দে নেভার অ্যাপ্রিসিয়েট ইউ, কোনোদিনও অ্যাপ্রিসিয়েট করেনি। আপনি হয়তো ভিজে ভিজে বিভিন্ন জায়গায় পড়তে গেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, হয়তো না খেয়ে করেছেন, ঠিক আছে, পরিশ্রম করেছেন প্রচণ্ডভাবে, কোনোদিনও হয়তো সেভাবে কোন ইউ আর নট আ ডিম্যান্ডিং চাইল্ড, ইউ ট্রাই টু অ্যাডজাস্ট এভরিথিং। আপনি অন্যের অসুবিধা ও অন্যের সার্কামস্টেন্সেসের সঙ্গে নিজেকে কোনোদিনও ব্যতিব্যস্ত করার একটা উপাদান আপনি তৈরি করেননি। আপনি তাদের মানে অক্ষমতা, তাদের যে ব্যর্থতা, তাদের যে বিভিন্ন বিষয়বস্তুকে ম্যানেজ না করতে পারার যে একটা কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, you never appreciated, they never appreciate. Okay, illusion, be aware of love's illusion, see reality clearly. এরা কোনো রকম ইলিউশনের মধ্যে থাকে, আপনার কষ্টকে কষ্ট মনে করে না। আপনার হয়তো জ্বর এসেছে বা আপনার হয়তো কোনো রকম মেডিকেল হেল্প দরকার, এরা মনে করছে এমনি সেরে যাবে, ও তো সব পারে, ওরও কপাল তো খুব ভালো। এটা কিন্তু আমি খুব মানে একদম কি বলবো, আপনার কোর পয়েন্টে গিয়ে বলছি, আপনার মা বাবাও হতে পারে, এটা আপনার নিজস্ব মা বাবা বা ধরুন ইনলজ, যে একটা মানুষের যে শরীরের বা মানসিক যে কোনো রকম একটা সাপোর্টের দরকার হতে পারে, বা সবসময় তো শুধুমাত্র আমাদের উদরের খিদেটাই সব নয়, আরও তো অনেক কিছু থাকে। মানে আপনাকে না খুব সামান্য কোনো কিছুর মধ্যে প্রচণ্ড কষ্ট করে একটা টায়ে টায়ে ব্যাপারে সবসময় রাখা হয়েছে, বুঝতে পারছেন সিচুয়েশনটা? এখানে দেখুন, নোটিস ইউর এনার্জি, হোয়াট টাইপ অফ এনার্জি আর ইউ ব্রডকাস্টিং টু দ্য ওয়ার্ল্ড, ফাইন্ড হোয়াট ইন লাইফ ফিলস, কি আছে এখানে, রেজোনেন্ট অর ডিসোনেন্ট উইথ ইউ, সো দ্যাট ইউর পাথ ক্যান বিকাম ক্লিয়ারার। দেখুন, আপনি নিজেই দেখুন, মানে এরা কোনো দিনও যে এই যে আপনার সঙ্গে কোন জিনিসটা যায়, আপনার ফ্রিকোয়েন্সির সঙ্গে কোন জিনিসটা যায়, ঠিক আছে, আপনার চিন্তাধারার সাথে কিভাবে কি, কোনো দিনও জানার চেষ্টা করেনি, কোনো দিনও না, কি চলছে আপনার ভেতরে, বা আপনি সারাদিন পরিশ্রমের পর আন্তরিকভাবে কতটা সুখী, আপনি কতটা খুশি, কোনো দিন। সত্যি কথা বলতে এরা খুব স্বার্থপর। এরা যদি মাতা পিতাও হয়ে থাকে, একমাত্র নিজস্ব বন্ধাত্ম নাম ঘোচানোর জন্য হয়তো কেউ তার রিপ্রোডাকশন হ্যাপেন অ্যান্ড দ্যাটস অল। খুব গভীরভাবে দায়িত্ব পালন এরা করেনি। একটা গৃহে যেরকম মানে উঠোনে বসা, প্রাঙ্গণে বসা গৃহপালিত পশু কিছু পরিত্যক্ত খাবার এবং খুব সামান্য উপাদানের মধ্যে সার্ভাইভ করে, আমার বলতে খুব খারাপ লাগছে, আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আপনারাই বলবেন যে আমার শব্দ কতটা সত্যি। খুব সামান্যতম, খুব সামান্যতম, ইভেন স্টিল নাও আপনাকে অনেক অধিকার থেকে এরা বঞ্চিত করে, অনেক অধিকার থেকে এরা বঞ্চিত করে কোনো রকমে, ঠিক আছে। ওই হয়তো একবেলা কোনো রকম একটু দিয়ে দিল কোনো খাবার, হলে হলো, না হলে না হলো। মানুষটার শরীরে যে একটা পুষ্টি দরকার, একটা পুষ্টিজনিত যে সুন্দরভাবে পরিবেশন করে দেওয়া, কোনো দিনও না, কোনো দিনও করেনি, কোনো দিনও না, ঠিক আছে। আমার এটা মানে বলতেও মানে আমার চোখে জল চলে আসছে। দেখুন, দ্যাটস ওয়াই ইউ আর আ হেল্পার্স। আপনি কোনোদিনও সহায়তা পাননি বলেই আপনি অন্যের সহায়ক হতে পেরেছেন, কারণ আপনি জানেন সেই অভাব বোধটা, যখন পাশে কেউ না থাকার যে রিক্ততা, যে চিৎকার, যে দগ্ধ ব্যথিত চিত্তকে নিয়ে আপনার ভেতরের সৃজন হাহাকার যখন হুঙ্কার করে আপনার পরিচয় খোঁজে। And choose the right path, you choose the right path always, always.
ট্রাস্ট দ্য ইউনিভার্স অ্যান্ড চুজ দ্য রাইট পাথ। আপনার লিপ অফ ফেথ, আপনার সত্যি ইন্টুইশন লেভেল খুব হাই। আপনি কাউকে কোনো রকম বিরোধিতা করেননি যে তারা আপনাকে এইটা প্রোভাইড করেনি বলে হ্যাঁ আমি এই পাইনি ওই পাইনি, না, আপনি কোনো রকমভাবে সেই জিনিসটাকে ব্যাখ্যা করেননি। লাভ ইজ আ বিউটিফুল জার্নি অ্যান্ড ইউ আর অন আ রাইট পাথ। একদম। এখানে লেখাটা একটু পড়ি, হেল্প ইজ হিয়ার ফর ইউ। আপনি যখন অন্য কাউকে সাহায্য করার জন্য যান, যখন আপনি নিজের ভেতরের আন্তরিক একটা ঘৃণ্য লড়াইয়ে ব্যস্ত এবং যেখানে জেতা হারার কোনো প্রশ্ন আসে না, জিতলেও আপনার আশেপাশের কিছু সম্পর্ক কদর্য এবং কালিমালিপ্ত হয় এবং হেরে গেলেও সেই আপনার আশেপাশের মানুষগুলি তাদের মনুষ্যত্ব ও বিবেক হারা হওয়ার প্রমাণ সুস্পষ্ট করে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আপনারা, আমি কোন জায়গা থেকে কথাটা বলছি। ওকে, দ্যাট কাইন্ড অফ এনার্জি। আমি কটা কার্ড নিয়েছি? 1 2 3 4। ওকে, চলুন দেখি এখানে কি আছে। ইয়া, বেটার ডেজ আর অ্যাহেড। কংগ্রাচুলেশন মাই ফাইটার্স, congratulations my fighter, you deserve it. Okay, yeah, 1555 pop out in my phone, maybe you see 555 222, yeah, এরকম সংখ্যা হয়তো আপনারা দেখছেন। যাই হোক, এখানে কি আছে একটু দেখি। আরে ভাই, লেখাটা দেখা যাচ্ছে, একটু পজ করে নেবেন আপনারা। হ্যাঁ, don't give up, this card is a sign that your wishes and prayers have been heard, you have not been forgotten or abandoned, things will get better। আপনি জানেন যে ইউনিভার্স কোনোদিনও আপনার হাত ছাড়েনি, ডিভাইন কোনোদিনও আপনার হাত ছাড়েনি, মুহূর্তের ডাকে সঙ্গীতার যোদ্ধারা কোনোদিনও হাত ছাড়তে পারে না। আমরা একসাথে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, আমরা এগোবো। আমরা কোনো না কোনো একটা লাইফ টাইমে এক জায়গায় ছিলাম। হতে পারে হয়তো আমরা এই যে প্রত্যেক যোদ্ধারা কোনো একজন গুরুর হয়তো আমরা শিষ্য, আমরা কোনো গুরুকুলের শিষ্য, বা আমরা কোনো ব্যাটালিয়নের সহ ফাইটার। তাই জন্য আজকে আমরা এখানে, তাই জন্য একসাথে, তাই জন্য আমার প্রত্যেকটি শব্দ আপনাদের কর্ণকুহরে, আপনাদের প্রত্যেকটি মর্মান্তিক মর্মপূর্ণ ব্যথা আমাকে স্পর্শ করে, যা বেদনার থেকে ঊর্ধ্বে, যা সমবেত হয়ে অদ্ভুত একটি তরঙ্গ তৈরি করে। সেই তরঙ্গ স্রোত যখন দিব্যতাকে স্পর্শ করে, তা উন্নীয়মান ধারা রূপে বর্ষিত হয় প্রত্যেকটি চোখের আঙিনায়। স্বপ্নকে বুনতে জানে তারা সাহসী, তাদের সৎ শ্রম কোনো দিন ঈশ্বর দ্বারা উপেক্ষিত নয়। শুধু এই কথাটি মনে রাখবেন। কানেকশন, লাভ ইজ দ্য ব্রিজ কানেক্টিং সোল, চেরিশ দোজ কানেকশন। ইয়েস, উই মেন্ডিং দ্য ব্রিজ। আমরা হয়তো অন্য নামে, অন্য খামে, স্থানকাল পাত্রে ভিন্নে, এক একটা কোয়ান্টাম শিফটের আলোড়নের জন্য হয়তো কোথাও একটু আগে পিছে, কিন্তু তবু কোথাও যেন সেই কেন্দ্রীয় বিন্দু, বেদনার উৎস এবং অপরিমেয় আকাঙ্ক্ষাকে সুন্দরভাবে উদ্ভাসিত করে মেলে ধরার যজ্ঞে ব্রতী আমার প্রত্যেক যোদ্ধাকে আজকে প্রণাম। আমি আজকে সামনে আসিনি বিকজ maybe I am, it's overwhelmed by emotion, but I try to control it. But sometimes, the feelings, the intensity, it's coming. We are human being. This is a, flesh, and this is a body. This is a human flesh and the body. And sometimes we have to expect the reality or the truth. Maybe it's, হয়তো কঠিন সত্য, কিন্তু অপ্রিয় নয়। সত্য বড় প্রিয়, কিন্তু কঠিন সত্য। কিন্তু সেই কঠিন সত্য আপনার কোমল বৈশিষ্ট্যকে কোনোদিনও বিনষ্ট করতে পারেনি। ফিল প্রাউড অফ দ্যাট। একটু অন্য ডেক থেকে ক্ল্যারিফিকেশন নিই। হ্যাঁ, এখানে এবার একটু কার্ডটা গুছিয়ে নিই, তারপর অন্য ডেক থেকে আসছি। আচ্ছা, চলুন এই ডেক থেকে 5টি কার্ড নিয়ে নিই। ওকে, আপনারা চাইলে
মেম্বারশিপ জয়েন করতে পারেন, সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে ডোনেট করতে পারেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ারও করতে পারেন এবং মন্তব্যের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি অবশ্যই জানাতে পারেন যে কতটা রেজনেট করলো বা রিডিংটি থেকে আপনারা কতটা উপকৃত হলেন, বা এই রিডিংটি সত্যিই কি আপনার সোলকে স্পর্শ করেছে। ও এইখানে না দুটো কার্ড নিয়ে ফেলেছি, আচ্ছা ঠিক আছে, দুটি কার্ড তুলে ফেলেছি, যা আছে তাই। হ্যাঁ, আর এখানে একটা কার্ড, ওয়াও কি সুন্দর সুন্দর এনার্জি এসছে। চলুন ধীরে ধীরে যাই। আচ্ছা একটু সংখ্যাগুলো লক্ষ্য করে নেবেন, হ্যাঁ একটুখানি সংখ্যাগুলো প্রত্যেকে দেখে নেবেন। দেখুন এখানে স্যাজিটেরিয়াস 57, এখানে ওপাল এসছে, ওকে 20, সংখ্যাগুলো একটু দেখবেন, এখানে 9 NYX। আচ্ছা এখানে আমাদের র্যাবিট এসছে 43, ওকে। আর এখানে কি এসছে, একটা কোনো হার্ব এসছে মনে হয়, 28 ক্যানাবিস অ্যান্ড আইসিস। দেখুন মানুষের ভেতরে জিজ্ঞাসা চিরকাল ছিল, তার ভেতরে কিউরিয়াসিটি চিরকাল ছিল, ঠিক আছে, অজানাকে জানার যে আকাঙ্ক্ষা তা চিরকাল ছিল, কিন্তু তা উন্নতি কল্পে সমর্পিত, তাই তো, বা উন্নতির জন্য সমাহিত, বা কোনো কিছু জানার প্রচেষ্টার মধ্যেই মানুষের ধীরে ধীরে অভিনবত্বকে বরণ করে নেওয়ার একটা প্রবণতা থাকে। কিন্তু আপনার প্রতি যাদের জিজ্ঞাসু মনন, তাদের সকলের মানসিকতা কিন্তু আপনার উন্নতিকল্পের সমানুপাতিক নয়। এই সত্যতাকে আপনাকে স্বীকার করতে হবে। হ্যাঁ এখানে ধরুন আপনার এজ হতে পারে 27, 25, হ্যাঁ 43, বা এখানে কার্ডের যা এনার্জি মোটামুটি ধরুন প্রায় 73, বা হয়তো 97 বর্ন, 92 বর্ন অনেকে আমাকে দেখছেন, বা লেট 80s বর্ন আমাকে দেখছেন, বা 79, 80s বর্ন, সামথিং লাইক দ্যাট, টেক হোয়াট ডাজন্ট ইট। আমরা একটা কালেকটিভ, একটা জেন্ডার স্পেসিফিক তো নয়, সকলের একটা এনার্জি ওভারঅল আমরা যেটা ফিল করি তার উপরে দাঁড়িয়ে রিডিং করি। তারপরে এসছে আমাদের যে কার্ডটি, আমরা যাই করি না কেন এই এই পৃথিবীতে এসে আমরা সেটাই ফেরত পাই, ঠিক আছে। যেই বীজ বপন করা হয় সেই বীজ যে বৃক্ষের, সেই গাছই আবার উৎপন্ন হয়, তাই তো। তো প্রেম বৃক্ষের যে বীজ, ত্যাগ বৃক্ষের যে বীজ, সেটা কিন্তু আপনার কাছে ফিরবেই, হয়তো আপনি যেখান থেকে চেয়েছেন সেখান থেকে নয়, কিংবা আপনি যাদেরকে নিজের মনে করেছেন সেখান থেকে নয়। এই যে এখানে এত যোদ্ধারা দেখুন, ছোট ছোট কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে যাচ্ছেন, একে অপরকে আপনারা এটা বোঝাচ্ছেন যে তুমি একা নও, আমিও আছি, তোমার মতন কোনো একটা কষ্টের ভাগ আমারও, তাই কোনো একটা জায়গায় আমাতে তোমাতে বড় মিল। আমার তোমার অভিজ্ঞতাগুলো যখন একসাথে হয় তখন আমাদের মধ্যে বর্ণাঢ্য একটা জাগরণ জেগে ওঠে। ঠিক এরকমভাবে যেরকম দেখবেন যে 7টা রঙের রামধনু, কেউ অপরকে ছাড়া কিন্তু রামধনু হতে পারছে না, তাই না, তখন একটা একটা ইন্ডিভিজুয়াল রং হয়ে যাচ্ছে। কিন্তু এই যে আমার মুহূর্তের ডাকের যোদ্ধারা, কত রঙের মন, কত রকমের কষ্টের সাথে জীবনযাপন, সবটা যখন একসাথে আসছে তখন তাদেরকে আলাদা করে আর দেখতে পাচ্ছি না, তখন শুধু একটাই কথা বলছি, ইউ আর সো প্রেসিয়াস, আপনি অমূল্য, আপনার উপস্থিতি অমূল্য। কিন্তু তাই বলে কি আমাদের মধ্যে দুষ্টুমি নেই? তাই বলে কি আমাদের মধ্যে ডার্ক সাইড নেই, শ্যাডো পার্ট নেই? সবার মধ্যে আছে। খাদ্য গ্রহণ করেছি যখন, বর্জ্য তো ত্যাগ করবই, তাই না? যে কোনো কিছুর প্রোডাক্টিভ কাজকর্মের একটা ওয়েস্টেজ পার্ট থাকে, তাই না? যে কোনো কিছুর একটা সামান্য, ধরুন আপনি বাড়িতে কোনো সবজি মানে রান্না বান্না করছেন, তারও একটা ওয়েস্টেজ পার্ট থাকে। তো কোনোটাকেই অস্বীকার করা যায় না, সবটা নিয়েই পূর্ণতা। তাই আপনাকে পূর্ণভাবে যে গ্রহণ করতে পারেনি, তার এই অক্ষমতাকে যখন আপনি নতুন করে ব্যাখ্যা না করে ঠিক ওই অবস্থাতেই তার সক্ষম এবং অক্ষম অবস্থা দুয়ের প্রতি প্রেম নিবেদনে ছুটে যান, তখন ইউনিভার্সের তরফ থেকে কিন্তু অন্য রকম অধ্যায়, অন্য রকম ডেস্টিনি আপনার জন্য রচনা হতে থাকে। কেন? কারণ ইউনিভার্স দেখেছে আপনি কতটা নিজেকে চেষ্টার ঊর্ধ্বে উঠে, ঠিক আছে, যন্ত্রণার ঊর্ধ্বে উঠে তারই কোনো রকম দিব্য কণিকা যা তার দিব্যতাকে প্রস্ফুটিত করতে পারেনি,
সেই সুপ্ত বীজের লালনকে আপনি নিজের কর্তব্য বলে মনে করেছেন। দুষ্টেও আপনি ভালোবেসেছেন এবং তার তুষ্ট স্বরূপকেও আপনি গ্রহণ করেছেন। তিনি হয়তো পারেননি, তিনি হয়তো বুঝতে পারেননি যে তার সমস্ত রকম অপরাধ, তার সমস্ত রকমের কর্মকাণ্ডকে আপনি অদ্ভুতভাবে একটা প্রেমপূর্ণ ভাবনায় ঘিরে রেখেছেন। আপনার এই প্রেমপূর্ণ ভাবনার ঘেরাটোপকে তিনি হয়তো মনে করেছেন প্রতিবন্ধকতা, তিনি হয়তো মনে করেছেন তার জীবনে কেউ হয়তো রাশ টেনে ধরছে, কিন্তু তার এই ভুল ভাবনাটির প্রতিও আপনার কোনো রকম রাগ বা অভিমান নেই। পরের কার্ডটি আমরা এখানে যেহেতু দুটো কার্ড এসছে, তো দুটো কার্ডই আমরা নেব। হ্যাঁ, এই কার্ডটা তুলতে গিয়ে দুটো কার্ড পেয়েছি, তো যেটা এসছে সেটাই নিয়েছি। তাই জন্য ইউনিভার্স আজকে বলছে যে এবার আপনার প্রস্ফুটিত হওয়ার সময়, মেলে ধরার সময়। যে বয়সেই থাকুন, যেভাবেই থাকুন, যে মতো অবস্থাতেই থাকুন না কেন, সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে যা শেখানো হয়েছে, আপনার প্রতি যে ধরনের কর্তব্য ইউনিভার্স দিয়ে শান্ত হয়েছেন, তার দুষ্ট সন্তানের লালন যখন আপনি করেছেন, তা স্বামী রূপে হোক, পিতা রূপে হোক, কন্যা রূপে হোক, এনি কাইন্ড অফ রিলেশন রূপে হোক, যেরকম রূপেই হোক না কেন, বন্ধু, আপনার আশেপাশের প্রিয় মানুষ রূপে হোক, ভাই বোন, হোয়াট এভার দ্য রিলেশন, যে কোনো রকম সম্পর্কেই যখন আপনি এই দুষ্ট প্রবৃত্তির অবাধ্যতাকে, ঠিক আছে, নিজের মতন করে কোনোদিনও অভিসম্পাত করেননি, বরঞ্চ তার প্রতি অভিযোগ বিমুখ হয়ে তাকে গড়ে তোলার চেষ্টায় সমস্ত রকমের অপমান সহ্য করেছেন। সুতরাং এবার আপনার প্রয়োজন, আপনার নিডকে পূরণ করার দায়িত্ব স্বয়ং ঈশ্বরের। আপনার সমস্তটুকুকে পরিপূর্ণ করার দায়িত্ব ঈশ্বরের। তো এই ছিল আজকের রিডিং। এরপরে এটা কালেকটিভ জেনারেল গেল। দুটি বিশেষ বার্তা আপনাদেরকে বলবো। এটা আপনারা দুটি বার্তা সকলে রেজনেট করলে ডেফিনেটলি ওয়েলকাম করতে পারেন এনার্জি, আর নয়তো দুটির মধ্যে যে কোনো একটি বার্তাকে আপনারা গুরুত্ব হয়তো একটু বেশি দিতে পারেন। আচ্ছা, প্রথমে দেখুন, দিস ইজ আ ক্যান্ডেল, লুক অ্যাট দিস, ইটস সো বিউটিফুল। আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় জানেন তো, আমি সেই আমাদের কারেন্ট চলে গেলে সেই হেরিকেনের আলোয় পড়তাম। তো আমার এই ক্যান্ডেল দুটো এত পছন্দ হয়েছে। আর এমনি তো ব্লু ইজ মাই ভেরি ফেভারিট কালার, বাট আই লাভ অল দ্য কালার্স। আচ্ছা, এখানে এই দুটো জিনিস আমি রেখেছি। ওকে, দুটি বার্তা আমি নেব, ইউনিভার্সের বার্তা, সেই এনার্জির বার্তা। আপনারা ইন্টেনশন স্থির করে নিন এবং আপনারা কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব বা লাইকের মাধ্যমে এনার্জি এক্সচেঞ্জ। তো প্রথমে একটি বার্তা, তারপর একটি বার্তা, তো দুটি বার্তা আমি নেব। ওকে, মনে হলো আমার, এটা আজকে করতে ইচ্ছে হলো। আচ্ছা, এটা হচ্ছে ফর ইয়েলো ক্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের নীলাম্বরী দেবী। চলুন দেখি কি বার্তা এসেছে ইউনিভার্সের তরফ থেকে ফর ইয়োর হাইয়েস্ট গুড বা ইয়োর হাইয়ার সেলফ, ফ্রম ইয়োর হাইয়ার সেলফ, বা ডেফিনেটলি কোনো না কোনো রকম প্রশ্ন নিজের মনের অন্তরে হয়তো আপনি রেখেছিলেন। তো ফার্স্টে আমরা এটা দেখব কি আছে। আচ্ছা, প্রথমে আছে এলিমেন্টাল ব্যালেন্স। সিক ইকুইলিব্রিয়াম বাই হারমোনাইজিং দ্য এনার্জিস অফ দ্য আর্থ, এয়ার, ফায়ার অ্যান্ড ওয়াটার উইদিন ইয়োর বিং। আমরা সকলেই এলিমেন্ট দ্বারা তৈরি, তাই না? আমাদের শরীরের ভেতরে যা আছে আমরা তো এই তত্ত্ব থেকেই পাই। তো ডেফিনেটলি এখানে একটা যে পঞ্চতত্ত্বের সমাহার, বা পার্টিকুলারভাবে এই প্রথম বার্তাটি যারা দেখছেন, আমি বলবো ইউনিভার্সকে কিছু অফার করুন। সব থেকে বেটার হয় কোনো সুগন্ধি ফুল অথবা কোনো রকম ভেষজ উদ্ভিদ বাড়িতে বসানো। সব রকম এলিমেন্ট ব্যালেন্স হয়, এবং চেষ্টা করুন দিনের মধ্যে কিছুটা সময়,
হ্যাঁ, যতটুকুনি আপনার পক্ষে সম্ভব অফিস কর্ম দায়িত্ব সব কিছু পালন করার পরেও কিছুটা সময় আপনি নদীর পার হোক বা এমন কোনো ল্যান্ড হোক যেখানে আপনি মানে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খালি পায়ে একটু হেঁটে বেড়াতে পারেন, কিছুটা আপনি প্রকৃতির মধ্যে নিজেকে নিমজ্জিত করতে পারেন, ইটস হেল্প ইউ। হতে পারে আপনি কোনো উত্তর খুঁজছেন, হতে পারে আপনি অন্তরে অনেক রকম ঝড়, অনেক রকম টার্বুলেন্সকে একটা সময় নিউট্রালাইজ করেছেন, তারপরেও মাঝে মাঝে কিছু ব্যথা রিসারফেস হয়, কিছু কিছু পাস্টের ভাবনা চিন্তা আপনার চোখের কোণে জল নিয়ে আসে, হতে পারে সেই ব্যাপারগুলো স্টিল কোথাও একটু একটু রয়েছে। ওকে, তো সেই জিনিসগুলো যেন আপনার আগামী নতুন চ্যাপ্টারে কোনো রকমভাবেই আলোড়ন সৃষ্টি করতে না পারে, আপনাকে ব্যালেন্স করা দরকার। অথবা এখানে আরেকটা যেটা, ধরুন আমাদের ম্যানেজিং বলতে সেটা অর্থ হতে পারে, প্রতিপত্তি হতে পারে, জীবনের এই সমস্ত জায়গাগুলোকে সঠিকভাবে পরিচালনা করা। ধরুন আপনাকে একটা কোনো বড় কর্মকাণ্ডের দায়িত্ব দেওয়া হয়েছে পরিচালনা করার, ধরুন আপনি কোনো রকম বিগ অ্যামাউন্ট কোনো রকম ইনহেরিটেন্সে পেলেন বা লটারি বা মেবি কোনো রকম বড় জব, তো দিস ইজ অলসো আ এনার্জি। ওকে, মানি, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, হেলথ, দিস ইজ অলসো আ এনার্জি। আপনাকে পরিচালনাটা খুব সুন্দরভাবে করতে হবে। ডিজায়ার অ্যান্ড নিড অ্যান্ড ডেস্টিনি, তিনটে বিষয়বস্তুকে বুঝতে হবে, ঠিক আছে? সেই ব্যালেন্সটাও কিন্তু এখানে জরুরি। আর এটি যারা চয়েস করেছেন তাদের জন্য যেটা বার্তা, বা আপনারা দুটোই নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা তো একটা দিব্য কানেকশনের ওপরে দাঁড়িয়ে। আচ্ছা, এখানে দেখুন কি আছে লেখাটা, হারনেস দ্য রেজিলিয়েন্স ফাউন্ড ইন দ্য ফায়ারি ডেপথ অফ ভলক্যানো, এমার্জিং স্ট্রঙ্গার আফটার চ্যালেঞ্জেস। এই জায়গাটা দেখেছেন? আমি এমনিতেই আপনাদেরকে কি বলি, মাই ভলক্যানো গ্যাং, এমনিতেই আপনাদেরকে কি বলি, মাই স্পিরিচুয়াল পাইরেটস, তাই তো? দেখুন, আমাদের যে কোনো বস্তুর মধ্যেই স্থিতিস্থাপকতা ধর্ম আছে, অর্থাৎ কিনা বাহ্যিক পরিবর্তনকে যতটা সম্ভব সে নিউট্রালাইজ করে যেন সে তার আন্তরিক স্থিতিকে ধরে রাখতে পারে, স্থিতিস্থাপকতা ধর্ম। কিন্তু ইউনিভার্স কি চায়? পরিবর্তনটাই সব সময়ের জন্য কাম্য, বিকজ পরিবর্তন হওয়ার মাধ্যমেই আপনি আপনার আগামীকে বরণ করতে পারেন। আপনি একটি ছোট শিশুর হাতে কখনোই অনেক বড় একটা ভারী বইয়ের ব্যাগ দিয়ে দেবেন না, কারণ সে বইতে পারবে না, সে তো হামাগুড়ি দিতে পারে না। তো ঠিক সেরকম যখন আমরা না মানে উই ফেস দ্য চ্যালেঞ্জেস, উই ফেস সাম কাইন্ড অফ ডিসকমফর্ট থিং ইন আওয়ার লাইফ, আমরা কি হই? আমরা আরও বেশি স্ট্রঙ্গার হই। দেখুন এখানে কি লেখা আছে, এমার্জিং স্ট্রঙ্গার আফটার চ্যালেঞ্জেস। ঠিক যেরকম ভলক্যানো, আমি যেটা বলি যে আপনার সুপ্ত যে শক্তি, সেই শক্তি তখনই জাগরিত হয় যখন কোনো না কোনো রকমভাবে আপনার যে পারিপার্শ্বিক অবস্থা তা আপনাকে প্রতিকূলতা অফার করে। সেই একটা প্রবাদ বাক্য আছে না, যে স্রোতস্বিনী বা উত্তাল সমুদ্র দক্ষ নাবিক তৈরি করে, তো দ্যাট কাইন্ড অফ এনার্জি এই বার্তায় রয়েছে। তো কেমন লাগলো আজকের রিডিং? মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, অনেকটা ভালোবাসা আদর। আজকে যদি জন্মদিন বা বিশেষ কোনোভাবে দিনটি গুরুত্বপূর্ণ হয়, অনেক অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে। লাভ ইউ গাইস উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। টাটা।